ভাই ফেসবুক এখন আপনাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছে, যেটার মাধ্যমে যারা ফেসবুকে কোনো কিছু বিক্রয় করতে চায় তাদের জন্য মোস্ট বেনিফিট। কারণ হচ্ছে এই আপডেটের কারণে আপনি খুব সহজে আপনার যে কোনো প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। আর এখানে লিস্টিং করা মানেই হচ্ছে আপনি আপনার প্রোডাক্টকে কোনো প্রকার অ্যাড ছাড়া প্রমোট করতে পারলেন। তাহলে আপনি দেখে নেন এটা কিভাবে আপনি এখানে প্রোডাক্টগুলা লিস্টিং করবেন, আর এটা কোথায় গেলে এই ফিচারটা পাবেন আর কোথায় আপনি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটার মোস্ট বেনিফিট হচ্ছে যারা এখানে ফেসবুকে কোনো কিছু বিক্রি করতে চায়, এঙ্গেজ বাড়ানোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনার এই প্রোডাক্টটা এখানে যদি লিস্টিং করেন তাহলে সহজে সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে চলুন আমরা এই লিস্টিংটা দেখে নিই। শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই একে সাবস্ক্রাইব করে দিন, সাথে আপনি আপনার ইচ্ছে মতো লাইক এন্ড শেয়ার করে দিন যদি আপনাদের কোনো উপকারে আসে। তাহলে চলুন শুরু করি। চলে আসলাম ফেসবুকে। আসার পরে আমরা সোজা আমাদের প্রোফাইল আইকনে, সেটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইল। তো আমরা এখানে আমাদের নামের এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে আবার আমরা এখানে দেখবেন তিনটি ডট চিহ্ন, যেখানে আমরা প্রোফাইল স্ট্যাটাস নামের অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম তিনটা ডট অপশনে। সেখানে ক্লিক করার পরে এখন দেখেন প্রোফাইল স্ট্যাটাস নামের একটা অপশন, সেটা আমরা ক্লিক করব। সেটা আমরা ক্লিক করলে আমরা এই মার্কেট প্লেস এটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা পেয়ে যাব। তো এখানে দেখেন আমাদেরকে এখানে এই তিনটা অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস। আর নতুন এই ফিচারটা অ্যাড হয়েছে মার্কেট প্লেস, যেটা আমি এখনই বললাম। এই মার্কেট প্লেসটা এখন নতুন ভাবে আমাদেরকে এখানে দিয়েছে। তো এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে, তো আমি প্রথমেই বললাম, বেনিফিটটা হচ্ছে এটা আমরা আমাদের প্রোডাক্টগুলা লিস্টিং করব বা আমাদের সেল করার জন্য এখানে লিস্টিং করলে অটোমেটিকলি সেলের পারফরমেন্সটা বেড়ে যাবে, আমাদেরকে আবার অ্যাড ইউজ করা লাগবে না। এখানেই যদি আমরা লিস্টিং করি তাহলে আমাদের সেলটা বেড়ে যাবে। যেমন ভাবে আমরা নিউজ ফিডে আমরা পোস্ট করার সাথে সাথে মানুষের ওয়ালপেপারে রিকমেন্ডেশন ভাবে দেখায়, তেমনি এটা আপনাদেরকে রিকমেন্ডেশন ভাবে দেখাবে ফেসবুক। তো আমরা এখানে মার্কেট প্লেসে ক্লিক করলাম, তখন আপনাকে এরকমই দেখাবে ইয়োর ফুল অ্যাক্সেস অন মার্কেট প্লেস। আপনি যে কোনো প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, ইয়োর লিস্টিং, কমার্শিয়াল পলিসি, এগুলা দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে চাই তাহলে ইয়োর লিস্টিংস নামের অপশনে আমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায়, দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিস্টিং, অথবা এখানে এই জায়গাটা ক্রিয়েট লিস্টিং, অথবা এই জায়গাটায় ক্রিয়েট নিউ লিস্টিং। এটাতে আমরা ক্লিক করলে আমাদের প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দিয়ে এখানে আমরা কি করতে পারবো, ইমেজ টিমেজ সবগুলা দিয়ে আমরা এখানে লিস্টিং করতে পারবো। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্রিয়েট লিস্টিং নামের অপশনে ক্লিক করলাম। তখন আমরা দেখবেন আমরা ওয়ান আইটেম, বাইসাইকেল, প্রপার্টি ফর সেল অর টু লেট, এগুলা আমরা কি করতে পারবো, সেল করতে পারবো। এখানে আমরা লিস্টিং করে সেল করতে পারবো এই তিনটে অপশনের মাধ্যমে। তো ওয়ান আইটেম মানে যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখানে সেল করতেন, বাইসাইকেল, কার, গাড়ি, সবগুলো আপনি এখানে লিস্টিং করতে পারবেন। এরপরে হচ্ছে প্রপার্টি ফর সেল অর টু লেট, এই লেট অপশনে আপনি আপনার বাসা ভাড়া সম্পূর্ণ কিছু এখানে পেয়ে যাচ্ছেন। আর কি দরকার ভাই, এখানে আমরা জাস্ট ওয়ান আইটেমে ক্লিক করবো আপনাদের দেখানোর স্বার্থে। তো আমি এখানে ওয়ান আইটেমে ক্লিক করলাম। ওয়ান আইটেমে ক্লিক করার পরে দেখবেন এখানে আমাদেরকে ইমেজ চাচ্ছে। প্রথমে আমাদের ইমেজ, কয়েকটা ইমেজ আমরা এখানে বসাবো। তারপর এখানে টাইটেল দিব, আমাদের এই প্রোডাক্ট অনুযায়ী টাইটেল দিব। তারপর প্রাইস বসাবো। তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমাদের এটা সেল হবে বা কোন ক্যাটাগরি আইটেম এটা, সেটা আমরা এখানে সিলেক্ট করব। তারপর কন্ডিশন, আপনাদের কোনো কন্ডিশন থাকলে সেটা আপনি ইউজ করতে পারবেন। নিউ, ইউজ লাইক, নিউ, ইউজ গুড, ইউজ শেয়ার, এগুলো আপনি ইয়ে করতে পারবেন। তারপর ডেসক্রিপশন, আপনি এখানে কিছু ডেসক্রিপশন লিখে দিবেন যাতে আকর্ষণীয় ভাবে, যাতে মানুষের একটু দেখার পরে আকর্ষণ বাড়ে বা এটা বাই করার জন্য আগ্রহ বাড়ে। তো এটা করতে পারেন আপনি এখানে। তারপর আপনি লোকেশনটা সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপর হাইড ফর ফ্রেন্ডস, আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদের সামনে এটা শো না করাতে পারেন, এটা সিলেক্ট করলে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে না এগুলা। তারপর লিস্ট ইন মোর প্লেস, আপনিও এখানে ক্লিক করে দেখেন এটা কি দেখায়, মোর প্লেস। এখানে আপনি কয়েকটা গ্রুপেও শেয়ার করতে পারছেন। তারপর হচ্ছে এডিশনাল লিস্টিং অপশন, আপনি এর সাথে যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, শেষ, ব্যাস। তারপরে আপনি এখানে উপরে দেখেন, উপরে পাবলিশ অপশন আছে, সেটাতে আপনি পাবলিশ করে দেন।
তারপরে এখানে দেখবেন আপনার এখানে লিস্ট চলে আসবে, লিস্ট হয়ে আসবে। আর এটা জাস্ট আপনি আপনার মার্কেট প্লেসে এখানে লিস্টিং এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার প্রোডাক্ট এটা লিস্ট হয়ে গেছে। আর এগুলো কিভাবে মানুষ পাবে, মানুষ কোথায় গেলে পাবে? আপনি প্রোফাইলে ক্লিক করেন, তারপরে দেখবেন মার্কেট প্লেস। এখানে আপনি মার্কেট প্লেসে আসার পরে এখানে আপনি মার্কেট প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্টটা এখানে শো করবে। আর লোকজন যখন কিছু বাই করতে চাইবে বা এখানে দেখতে যাবে, তখন যদি আপনার প্রোডাক্টে ক্লিক করে, যেমন এরকম ক্লিক করার পরে আপনার প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দেখবে, তারপরে আপনাকে এখানে অর্ডারও দিতে পারবে, সবগুলো এখানে পেয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনাদের জন্য এই টিপসটা উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে কি করবেন, বুঝে নেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।